আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.2 এর তোমাদের 2 নাম্বার যে ম্যাথগুলা আছে, এই ম্যাথগুলা আজকে খুব সুন্দরভাবে সমাধান করাবো। তো দেখো, 2 নম্বরের মধ্যে a = 2, b = 3, c = 1 হলে রাশিগুলোর মান নির্ণয় করো। নিচের এই জায়গার মধ্যে একটা শব্দ আছে, নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো প্রথম প্রশ্ন হচ্ছে a³ + a² এর মান বের করতে হবে। তো সমাধান, তো এই জায়গার মধ্যে সবাই একটু খেয়াল করি, যেহেতু a³ + b² এর মান বের করতে হবে, এখানে চলকটা কি আছে, a আর b। চলক কি আছে, a আর b, সেই জন্য দেওয়া আছে প্রথম চলক যেহেতু a আর b, a সমান কত, a সমান হচ্ছে কত 2 এবং b সমান কত আছে 3 দেওয়া আছে, তো লিখব b সমান 3। এখন যার মানটা বের করব সেই প্রশ্নটা আমি এই জায়গার মধ্যে লিখব, a³ + b² এর মান বের করব, দিলাম সমান। এখন এদিকে লক্ষ্য রাখি, যার যার জায়গায় যার যার মান বসাবো। কি করব, যার যার জায়গায় যার যার মান বসাবো। যেমন এটা কি অক্ষর, এটা হচ্ছে চলক a, এটা কি চলক a, এর জায়গায় আমরা এর মান বসাবো। এর মান কত 2, তো লিখব 2। এর উপরে কি আছে কিউব, সেই জন্য এইটার উপরে দিতে হবে কিউব, প্লাসের জায়গায় প্লাস। তারপর b², b², বির মানে বির জায়গায় কি বি লিখবো নাকি বির মান লিখবো, বির মান কত 3, আর বির উপরে কি আছে স্কয়ার, দিলাম স্কয়ার। এখন 2 কে যদি আমরা কিউব করি ক্যালকুলেটরের মাধ্যমে, 2 কয়টা বোঝানো হচ্ছে, তিনটা 2 এর গুণফল, তিনটা 2 এর যদি আমরা গুণ করি তাহলে 8 আসবে। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তোমরা বের করবা, আর যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তারা এইভাবে লিখবা, 2 এর উপরে 3 মানে কি 2 3 বার, এইভাবে 2 গুণ 2 গুণ 2, এইভাবে দিলে কত আসবে 8 আসবে। প্লাসের জায়গায় প্লাস, 3 এর উপরে স্কয়ার আছে, 3 কে যদি স্কয়ার দেই তাহলে 9 আসবে। কত আসবে 9। আর তোমরা যদি ক্যালকুলেটর না থাকে তাহলে 3 এইভাবে লিখবা, 3 × 3 লিখবা, তাহলেই চলে আসবে। এখন 9 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 17 আসবে। আর এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। দেখো, একদম সহজেই কিন্তু আমরা কি করতে পেরেছি, রাশিগুলোর মান নির্ণয় করতে পেরেছি। আমরা আবার বোর্ডের দিকে তাকাই, a = b = লিখলাম, আমাদের যে রাশিটার মান বের করতে হবে সেই রাশিটা লিখলাম। প্রথম a³ এর জায়গায় এর মান বসাইলাম, উপরে আছে কিউব, প্লাস প্লাস, বির জায়গায় বির মান বসাইলাম 3, উপরে আছে স্কয়ার। এখন 2 কে কিউব করলে কত আসবে 8, প্লাস আর 3 কে কিউব করলে কত আসবে 9 আসবে। কত আসবে 9। এখন এই দুইটা যদি প্লাস করি তাহলে কত আসবে 17। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি শিক্ষার্থীরা এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন পরবর্তী ম্যাথটা সলভ করব। শিক্ষার্থীরা 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বারের মধ্যে কি আছে, b³ + c³ এর মান বের করতে হবে। কিসের মান, b³ + c³। কোন কোন চলক আছে, b আর কি আছে c আছে। তো b = c = কি আমরা লিখব, b = হচ্ছে 3, তাহলে লিখব দেওয়া আছে b = 3 এবং c = হচ্ছে 1, তো লিখব c = 1। এখন যে প্রশ্নের মান বের করতে হবে এই প্রশ্নটা লিখব। প্রশ্নটা হচ্ছে b³ + c³, তো লিখব b³ + c³। তো এখন যার যার জায়গায় যার যার মান বসাবো। প্রথম b আছে, b এর পরিবর্তে কি লিখবো 3, আর b এর উপরে 3 আছে, লিখবো কিউব 3, প্লাস প্লাস c এর জায়গায় c এর মান বসাবো, c এর মান কত 1, উপরে কি আছে কিউব। এখন যদি আমরা 3 কে যদি কিউব করি, 3 কয়টা বোঝানো হচ্ছে 3টা, মানে 3 × 3 × 3, এই 3টা যদি আমরা একসাথে গুণ দেই তাহলে আসবে 27, প্লাস 1 কে কিউব করলে 1ই হবে। মনে রাখবা 1 এর উপরে পাওয়ার যতই থাকুক, 1 এর উপরে পাওয়ার যদি 1000 থাকে তাহলে কত হবে 1ই হবে। কত হবে 1। এখন 27 আর 1 এ যোগ করলে কত আসবে 28, মানে 28। এটা হচ্ছে কি আমাদের আনসার। শিক্ষার্থীরা দেখো, যার যার জায়গায় যার যার মানটা বসায় ক্যালকুলেশন করে দিছি, আমাদের কিন্তু ফলাফলটা চলে আসছে। তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন পরবর্তী ম্যাথটা সলভ করি। 3 নম্বরের মধ্যে দেখো কোন কোন চলক দেওয়া আছে, বলছে a² - b² + c² এর মান বের করতে হবে। কোন কোন চলক আছে, a, b আর কি c। সেই জন্য দেওয়া আছে a = 2, b = হচ্ছে 3 এবং c = হচ্ছে 1। এখন যার মান বের করব সেই প্রশ্নটা লিখব, a² - b² + c²। এখন কাজ কি করতে হবে, এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসাবো, সির জায়গায় সির মান বসাবো। তো বসাই, এর জায়গায় এর মান কত 2, উপরে আছে স্কয়ার, তারপর আছে মাইনাস,
বির জায়গায় বির মান বসাবো কত 3, উপরে কি আছে স্কয়ার, তারপর কি আছে প্লাস, সির জায়গায় সির মান বসাবো কত 1, উপরে আছে কি স্কয়ার। এখন 2 কে যদি স্কয়ার করো তাহলে কি আসবে 4 মাইনাস 3 কে যদি স্কয়ার করো তাহলে আসবে 9 প্লাস 1 কে যদি স্কয়ার করো তাহলে কত আসবে 1। এখন এই যে 4 আছে এই 4টা হচ্ছে প্লাসের, 1 কি প্লাসের, এখানে যে 4 আছে 4 হচ্ছে প্লাসের, কারণ এইটার সামনে মাইনাস নাই মানে এটার সামনে কি আছে মনে মনে প্লাস। তো 4 প্লাসের 4 হচ্ছে 1 এর, তার মানে 4 আর 1 মিলাই কত হবে 5, কত হবে 5, আর মাইনাস কত আছে 9। এখন ক্যালকুলেটরের মাধ্যমে যদি 5 থেকে 9 বিয়োগ করি তাহলে -4 আসবে, আর এটাই হচ্ছে কি আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা 4 নাম্বারটা দেওয়া আছে, কিসের মান বের করতে হবে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মান বের করতে হবে। চলকটা কি আছে b আর a আছে, সেই জন্য লিখব দেওয়া আছে a সমান 2 এবং b সমান 3। এখন প্রদত্ত রাশি যার মান বের করতে হবে সেইটা লিখব, কি আছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। দেখো মান বসাই, প্রথম b আছে, b এর জায়গায় 3 বসাবো, উপরে আছে স্কয়ার, তারপর আছে -2 দিলাম, -2 ab এর মধ্যখানে কি আছে গুণ আছে, কি আছে গুণ, সেই জন্য আমরা এখানে গুণ দিব, এভাবে ইনটু দিলে কিন্তু গুণ বোঝায়। তারপর a এর পরিবর্তে 2 লিখব, আবার ইনটু আছে b এর পরিবর্তে কি লিখব 3 লিখব, প্লাসের জায়গায় প্লাস, আবার a এর জায়গায় কি লিখব 2, আর এটার উপরে কি আছে স্কয়ার আছে। এখন 3 কে যদি আমরা স্কয়ার করে আসবে কত 9 মাইনাস, আর এই 3টা একসাথে গুণ, 2 দুগুণে 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হবে 12 হবে, আর প্লাসের জায়গায় প্লাস 2 কে স্কয়ার করলে কত আসবে 4 আসবে। এখন মাইনাসের 4 না প্লাসের 4, প্লাসের হচ্ছে 9 প্লাসের 4, তাহলে প্লাসের কত হবে 13, কত হবে 13, প্লাসের 9 প্লাসের 4, তাহলে প্লাসের কত হবে 13, আর এখানে মাইনাসের কত আছে 12 আছে। এখন 13 থেকে 12 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে 1 আসবে, আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তার পরবর্তী ম্যাথগুলো সলভ করি। 5 নাম্বারটা দেওয়া আছে, দেখো এখানে কোন কোন চলক আছে a আর c আছে, সেই জন্য দেওয়া আছে a সমান এত এবং c সমান হচ্ছে 1। প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, যার যার জায়গায় যার যার মান বসাই। প্রথম আছে a এর জায়গায় কত বসাবো 2 বসাবো, উপরে কি আছে স্কয়ার, তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, আর 2 এর জায়গায় 2, মধ্যখানে আছে ইনটু, এর জায়গায় এর মান বসাবো 2, ইনটু আছে সির জায়গায় সির মান বসাবো 1, তারপর প্লাস c স্কয়ার, সির মান হচ্ছে 1, উপরে হবে স্কয়ার। এখন 2 কে স্কয়ার করলে আসবে 4 মাইনাস, আর এই তিনটা একসাথে গুণ, 2 দুগুণে 4, 4 একে কত হবে 4, প্লাস 1 কে স্কয়ার করলে কত আসবে 1। এখন প্লাসের 4 প্লাসের 1, প্লাসের কত হবে 5, আর মাইনাসের কত আছে 4। এখন এই 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত আসবে 1 আসবে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 2.4.2 এর 2 নাম্বার যে ম্যাথগুলো আছে রাশিগুলোর মান নির্ণয় করো, আশা করি 5টা অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করাবো। আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।